একদিকে রেগি চলেছে আগে থেকে, তারপর একেবারে ভারত প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কায় কিন্তু রয়েছে পাকিস্তান, কিন্তু তার মধ্যেও উস্কানির চেষ্টা অব্যাহত রয়েছে। এই নিয়ে টানা ৮ দিন পাক সেনার গুলিবর্ষণ চলছে। সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে রাত হলেই নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে বিনা প্ররোচনায় পাক সেনা গুলি ছুটছে, যার উত্তর কিন্তু দিচ্ছে ভারতীয় সেনাও। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সরাসরি আপনাদের নিয়ে যাবো কাশ্মীর। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে পাকিস্তান একদিকে থরহরিকম্প, কিন্তু তার পাশাপাশি যে গুলিবর্ষণ চলছে সেটা 1 সপ্তাহের বেশি হয়ে গেল, এখনো অব্যাহত। একেবারে দেখো, সীমান্তবর্তী পুরো যে জায়গা রয়েছে সেখানে কিন্তু টেনশন রয়েছে, উত্তেজনা রয়েছে, যেখানে একেবারে ভারতবর্ষের তরফে সেখানে বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। এবং আজকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে একেবারে শ্রীনগরের উপর থেকে কিন্তু বারবার ইন্ডিয়ান আর্মির চপার যাচ্ছে, এবং সেই দিক কিন্তু একেবারে দক্ষিণ কাশ্মীরের দিকে, অর্থাৎ একেবারে পেহেলগাম বা অনন্তনাগ, আবন্তিপুরা এই দিকে। এবং ফলত তৎপরতা কিন্তু গত বেশ কয়েকদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে। গতকালকে রাত্রে এবং আজকে সকালেও যে খবর পাওয়া যাচ্ছে যে পুঞ্চ, নৌসেরা, অন্যদিকে শোপিয়ান, উড়ি, পুঞ্চ এই যে সেক্টরগুলো রয়েছে যা একেবারে পিওকে খুব কাছে বা বর্ডার এরিয়া, সেখান থেকে কিন্তু পাকিস্তানি সেনার তরফে গুলি করা হচ্ছে। পাশাপাশি কিন্তু ভারতবর্ষে বা ভারতীয় সেনার তরফেও কিন্তু তার পাল্টা প্রত্যাঘাত করা হচ্ছে বা তার জবাব দেওয়া হচ্ছে। এবং সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে গতকালকেও এই পুঞ্চ বা উড়ি সেক্টর, সেখান থেকে তাদের নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ এই ধরনের সংঘাত পরিস্থিতিতে যখন সেখানে একেবারে কড়া নিরাপত্তা রাখা হচ্ছে, বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে, তাদের তৎপরতা বাড়ানো হচ্ছে। অন্যদিকে গতকালকে আমরা দেখলাম যে এনআইএ ডিজি সদানন্দ দাতে তিনি সরাসরি বৈশালী ভ্যালিতে পৌঁছে যান। সেখানে 1 ঘন্টা তিনি পরিদর্শন করেন এবং তারপরে সিআরপিএফ ক্যাম্প, অর্থাৎ 116 নম্বর সিআরপিএফ ক্যাম্প, যেখান থেকে 5টা সেক্টরকে কার্যত কভার করা যায়। একদিকে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, অ্যামিউজমেন্ট পার্ক এবং বৈশালী ভ্যালি। কিন্তু দুর্গম রাস্তার জন্য আমরা জানি যে বৈশালী ভ্যালিকে চয়েস করেছিলেন জঙ্গিরা। ফলত এই জায়গা থেকে সিআরপিএফ ক্যাম্পে তিনি কালকে মিটিং করেন এবং তারপরে গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে আসে যে 14 জন কাশ্মীরি বাসিন্দা যারা ওই স্থানীয় বাসিন্দা, তাদের সাথে সরাসরি যোগসূত্র ছিল কিন্তু এই আসিফ ফৌজি এবং তার জঙ্গিদের। এবং কারণ তারা 1 সপ্তাহ আগেই উপত্যকাতে এসে গিয়েছিল। সেই 14 জনকে কার্যত ট্রেনিং করেছিল লস্কর-ই তৈয়বার টপ কমান্ডার ফারুক আহমদ। এছাড়া পাকিস্তানের মাটি থেকেও তাদের কিছু লজিস্টিক সাপোর্ট করা হয়েছিল লস্কর-ই তৈয়বা ছাড়াও। জৈশ-ই মোহাম্মদ রয়েছে, এছাড়া আরো একটি জঙ্গি সংগঠন রয়েছে, তারা গ্রাউন্ড লেভেলে কিভাবে কাজ করতে হবে পুরোটা তাদেরকে দেখিয়ে দিয়েছিল। ফলত এই 14 জনের ভূমিকা ইতিমধ্যে সন্দেহজনক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও একই সঙ্গে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি আমি জানিয়ে রাখি যে এই যে 14 জন রয়েছে তারা তাদের কি ভূমিকা ছিল। এনআই সূত্র খবর যে যখন জঙ্গি হামলা হয় তার আগে পর্যটক সংখ্যা বৈশালী ভ্যালিতে কতটা ছিল, সেনাবাহিনীর তখন কোথায় কি অ্যাক্টিভিটি ছিল, সব জঙ্গলে বসে থাকা জঙ্গিদেরকে কিন্তু স্যাটেলাইট ফোনের মাধ্যমে সবটা জানাচ্ছিল এই 14 জনের মধ্যে একাংশ। আবার একাংশ ছিল কিন্তু সিআরপিএফ ক্যাম্পের আশপাশে সেনার মুভমেন্ট সরাসরি তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ফলত একেবারে গ্রাউন্ড লেভেল থেকে, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি বা এনআইএর তরফ থেকে দাবি করা হচ্ছে যে স্থানীয়দের মদত ছাড়া এটা করা সম্ভব নয়, সেটাই কিন্তু গতকালকে ডিজি এনআইএ যখন বৈঠক করলো তারপরে যে আউটকাম বেরিয়ে আসে সেটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। একেবারে সুকান্ত, ধন্যবাদ।